নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। প্রত্যেক দিন রাত্রেই বলুন বা ব্রেকফাস্টেই বলুন, ওই একঘেয়ে রুটি খেতে কিন্তু ভালো লাগে না। কিন্তু সেই রুটিটাকেই যদি একটু অন্যরকমভাবে বানানো যায়, সেটা খেতেও যেমন ভালো লাগবে আর সেটা যে বানাবে তারও ভালো লাগবে। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখুন রুটিটা কীভাবে অন্যভাবে বানায়। আমার আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে বিট। এই যে এখানে আমি এই দুটো বিট নিয়েছি। এবার এই বিট দুটো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। বিট দুটো তো আমি খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বিটগুলো, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। বিটের টুকরোগুলো দিয়ে আমি তো এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা কিন্তু কোনো দানা দানা নেই, একদম মিহি বানাতে হবে। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আটা। এই কাপটার মাপে 2 কাপ আটা দেব। 1 কাপ দিয়েছিলাম আর 1 কাপ দিয়ে দিলাম, এই মাপে 2 কাপ আটা দিয়ে দিলাম। এই আটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। 1 চামচ হলো, মাপ অনুযায়ী দিলাম 2 চামচ তেল। এরপর আমি নুন আর তেলটা ভালো করে আটার সাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, কিন্তু আমি এটা আটা দিয়ে বানাচ্ছি, কারণ আমি যেহেতু এটা হেলদি বানাচ্ছি তাই এটা আমি আটা দিয়েই বানালাম। নুনটা আর তেলটা তো ভালোভাবে দিয়ে দিয়েছি। এরপরে আমি যে বিটের পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। আলাদা করে আর জল দেওয়ার কোনো দরকার হবে না, এটা দিয়ে মাখাটা হয়ে যাবে। একটা ডো বানিয়ে নেবো এরপর। এই যে এটা দিয়ে হয়ে যাচ্ছে। যদি মনে করেন যে একটু সামান্য জলের দরকার তাহলে দেবেন, তবে মনে হয় না দিতে হবে। ডোটা তো একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। ডোটা তো আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। খুব একটা বেশি বড় বড় করব না। এই যে এরকম সাইজে, যেরকম আমরা রুটি করার জন্য করি ঠিক সেরকমভাবেই লেচিগুলো কেটে নেব। এই যে এইভাবে আমি এরকম সাইজের লেচিগুলো কেটে নিলাম। এবার আমি এখানে বেলুন চাকি নিয়েছি আর একটু আটা ছড়িয়ে দিলাম। তারপর এই একটা করে লেচি নিয়ে যেরকমভাবে আমরা রুটি বেলি সেইভাবে বেলে নিতে হবে। এরকমভাবে যেরকম আমরা নর্মাল রুটি করি আর কি, সেইভাবে এটা বেলে নেব। এটা তো বেলা হয়ে গেছে। এরকমভাবেই আমি সবগুলো বেলে নেব। আবারও একটু আটা ছড়িয়ে দিলাম, আবার একটা লেচি নিয়ে এইভাবে বেলে নেব। এরকম করেই আমি প্রত্যেকটা রুটি বেলে নেব। এটা কালারফুল হয়তো বাচ্চারা খেতে খুব ভালোবাসে, আর বাচ্চাদের তো এমনি একটু কালারফুল জিনিসের দিকেই ঝোঁক বেশি। এইভাবে বাচ্চাদের বানিয়ে দিয়ে দেখবেন, খুব খুশি হয়ে খাবে। ওই একই রকমভাবে আমি সব রুটিগুলোই বেলে নিয়েছি। এরপর আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেছে। এরপর যে বিটের রুটিগুলো বেলে রেখেছিলাম, একটা রুটি আমি দিয়ে দিলাম। এবার আমি এটা উল্টে দিচ্ছি। এইভাবে এটা উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিতে হবে। দুটো দিক তো এটা ভালোভাবেই সেঁকা হয়ে গেছে। আপনারা যদি চান এটা এইভাবেও বানিয়ে নিতে পারেন, আবার এইভাবে বানালে রুটি বানানো হবে। আর যদি চান যে পরোটা বানাবেন তাহলেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি দুটোই করে দেখাচ্ছি। প্রথমে আমি রুটিটা করে দেখাচ্ছি। এই যে এইভাবে পুড়িয়ে নেবেন। এইভাবেও করতে পারেন, আবার এটা পরোটাও করতে পারেন। পরোটা করতে চাইলে এইভাবে রুটিগুলো আগে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। প্রথমে একটু উল্টে পাল্টে সেঁকে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি তেল। রিফাইন্ড তেল দিলাম। তেলটা দিয়ে এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দুটো দিকই ভালো করে ভাজতে হবে। বিটের পরোটাই বলুন বা বিটের রুটিই বলুন, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। আর এত কালারফুল হয়, বাচ্চারাও তো খুব ভালোবেসেই খাবে।
একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, জিনিসটা খেতে ভালোই হয়। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন একদম রেডি হয়ে গেল বিটের পরোটা। কত সুন্দর লাগছে, আর এই কালারফুল হচ্ছে তো ওই জন্য দেখতে বেশ ভালো লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি হয়। বিট তো একটু মিষ্টি 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 লাগে, ভালোই লাগে খেতে। কোনো একটা ঝাল ঝাল তরকারির সাথে খেলে দুর্দান্ত লাগবে। এগুলো তো হয়ে গেছে, এগুলো আমি তুলে বাকিগুলো এইভাবে ভেজে নেব। একদম রেডি হয়ে গেল বিটের রুটি। দেখলেন কত কম উপকরণ দিয়ে হয়ে গেল, কত অল্প সময়, আর কতটা কালারফুল লাগছে। এরকম কালারফুল লাগছে বলে কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসে। বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে দেখবেন একদম টিফিন বক্স ফাঁকা হয়ে যাবে। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আমি তো প্রথমেই বলেছিলাম কয়েকটা রুটি বানাচ্ছি আর কয়েকটা পরোটা বানিয়েও দেখাচ্ছি। এই যে দেখুন পরোটাগুলোও কিন্তু বেশ ভালো লাগছে খেতে, আর এত সফট হয় যে না খেলে বুঝতে পারবেন না। এই দেখুন, দেখছেন ভীষণ সফট হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা নরম থাকে। আপনারাও বাড়িতে বানিয়ে একদিন দেখবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, বাচ্চাদেরই বলুন বড়দেরই বলুন, দিলে তো সবাই খুশি মনে খাবে। আর এই রুটিটা খাওয়াও কিন্তু ভালো, এটা তো হেলদি জিনিস, তাই না? এই উপকরণগুলো তো এমন কিছু খারাপ নয়, আর এমন কিছু বেশি উপকরণও নয়। এগুলো দিয়ে কিন্তু আমাদের হাতের কাজেই থাকে। আপনারাও একদিন বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।